নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ছেঁড়া পুরনো নাইটি ফেলে না দিয়ে বানিয়ে নিলাম ঘরেরই একটা প্রয়োজনীয় জিনিস। সঙ্গে থাকো, দেখতে থাকো। বেরিয়ে যাবে না। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। বাহ, কাকুদের বাগানটা খুব সুন্দর করেছে তো। বাবারে, এই দিকটা পুরো কলা গাছের জঙ্গল হয়ে গেছে আমাদের পিছনটা। এই যে বেশ কিছুক্ষণ পর তোমাদের কাছে চলে এলাম। রান্নাঘরে ঢুকে দেখি আজকে উনুন ধরানো হয়েছে। তো বৌমনি রান্না বান্না করতে নিয়ে নিয়েছে, বেশ খানিক রান্না হয়েও গেছে। এখানে এলে বৌমনি কিচ্ছুটি করতে দেয় না, জোর করে যদি একটু একটু করে নিয়ে আর কি, তাহলে সেটুকুই। তাছাড়া কিন্তু বেশ শুয়ে বসেই কাটাতে হয়। আর এই যে চিকেন হচ্ছিল আর সেটাই বৌমনি করছিল, আর মাও টুকটাক কিছু হেল্প করে দেয়, এইটুকুই যা। এদিকে এই যে ছোট বেটু খেলতে নিয়ে নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে তোমাদের দাদা কিন্তু বেরিয়ে গেছেন নানা কাজ নিয়ে। আর এই দেখো, আবারও ওদের জামা কাপড় চলে এসেছে মানে আমাদের বাড়িতেই রাখা ছিল। এটাও কিন্তু আমার কাকিমা মানে মেজ কাকিমাই দিয়েছেন আর কি। মানে মেজ কাকিমা প্রত্যেক বছরই একটি একটি করে জামা প্যান্ট দেন, আর সেই জামা প্যান্টগুলো কিন্তু এখানেই জড়ো হয় আর কি। মোটামুটি 2-3 বছরের জামা কাপড় আমাদের বাড়িতেই রাখা আছে। আর কাকিমা না জামা কাপড়গুলো একটু বেশ বড় বড়ই কেনেন, যার ফলে যখনই আমি নিয়ে যাই মানে আগের বছরের জামা যদি এবছর পরাই হয়ে যাবে, আবার তার আগের বছরের জামাটাও হয়ে যায়। তো এবছরের জামাটা একটুখানি ঠিকঠাক ছিল, এবছরের জামাটা কিন্তু এসেই পরা হয়ে গেছে। আর এই যে এটা আগের বছরের জামা। আসলেই হচ্ছে এগুলো ভালোবাসা, তাই না? এই যে এই পুরনো নাইটিগুলো আমাদের কিন্তু থেকে যায়। আর কখনো কখনো আমরা যারা নাইটি পরি, কখনো কখনো কয়েকবার পরার পরে মনে হয় এটা ভালো লাগছে না, বা অল্প একটু জায়গা হয়তো ছেড়ে, তো সেটা কিন্তু দেখো আমরা ফেলেই দিই বা হয়তো নষ্ট করি। তো সেইগুলো না করে কিন্তু দরকারি জিনিস আমরা করতেই পারি। তো এখানে এসেছি, সেরকম তো কাজ বাজ নেই, টুকটাক বসেই আছি। তো ভাবলাম চলো এই নাইটিটা দিয়েই বালিশের কাভার করে দিই। এই যে তোমরা কাভারটা দেখছো, এটাও কিন্তু আমি হাতেই বানিয়েছিলাম। আগের বার যখন এসেছিলাম তখন এই কাভারটা বানিয়ে গেছি, আর এখন আর একটা কাভার বানাবো। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ডেলি লাইফস্টাইলের সব কিছুই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই যেটাই করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর এই যে পুরনো নাইটি ছিল, তো আমি বললাম চলো বসে যেখানে আছি দিয়ে দাও, টুকটুক করে কেটে কাভারটা বানিয়ে দিই। নাইটির ওপরের যে পাটটুকু থাকে সেই ওপরের অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে কেটে নেওয়ার পরে উল্টোভাবে দু সাইড এইভাবে ধরে আমি কিন্তু সোজা হেম সেলাই করে দেবো। আর তার আগে একটা সেলাই করব, সেই সেলাইটা করে তোমাদের দেখাই। তো দেখো সমানভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, আর এরপরে আমি উল্টো দিকে করে সোজাভাবে হেম সেলাই করব। আর তার আগে কিন্তু এই গোল যে রাউন্ড করে যেটাকে আমি কেটেছি সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে জুড়ে দিচ্ছি। যাদের মেশিনে আছে তারা তো মেশিনে করবে, আমি কিন্তু আপাতত হাতেই করছি। আর হাতে করলে কিন্তু খুব টেকসই হয়, শুধু সেলাইটা একটু ভালো করে দিতে হবে। প্রথমে একবার সেলাই দিই আর তারপরে কিন্তু মুখে মুখে সেলাই দিই। দেখো এই যে গোল পাটটা আছে, এটা কিন্তু কর্নারের এক সাইডে আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু মুড়ে নেব। কর্নারের এক সাইডে খুব ভালো করে আটকে দেব, আর তারপরে কিন্তু আমি এটাকে কুচি কুচি দিয়ে সেলাই করব। অবশ্যই সেলাইটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কর্নারে কিন্তু আমি কর্নারটা ধরে আর ওই রাউন্ড যে পার্টটা কেটেছিলাম সেটাকে ধরে আগে আমি খুব সুন্দর করে সেলাই করে আটকে নিচ্ছি।
আর তারপরে কিছুটা দূরত্বে দিয়ে দিয়ে কুচি কুচি করব। যারা সেলাই জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই রকম করে যেমন আমরা কুচি ফেলি, এই দেখো ঠিক এরকম করে ভাঁজ করে করে পুরোটা খুব সুন্দর করে আমি কিন্তু নর্মালভাবে যেমন সেলাই করে একটা হেম সেলাই, সেরকম সেলাই দিয়ে নিচ্ছি। আর তারপরে মুখে মুখে সেলাই দিয়ে নেব। এরকম যদি করা হয়, হাতে সেলাই করলেও সেলাইটা কিন্তু অনেক দিন পর্যন্ত এটা টেকসই থাকবে আর কোনো মতেই ছিঁড়বে না। খুব সুন্দর হয়, মেশিনের থেকেও ভালো হবে যদি তুমি হাতে মজবুতভাবে খুব সুন্দর করে সেলাই করো। দেখো এরকম করে কিন্তু আমি পুরোটা করে নিচ্ছি। তো এইভাবে শাড়ির যেমন করে কুচি ফেলে ঠিক সেরকম করে কুচি করে করে আস্তে আস্তে করে কিন্তু কুচি দিয়ে দিয়ে পুরোটাকে সেলাই করে নেওয়ার পরে কর্নার ধরে দুটো সাইডকে একদম সমানভাবে হেম করে নিতে হবে আর তারপরে মুখে মুখে সেলাই করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যেহেতু আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, যদিও তোমরা বুঝতে পারছো কতটা জানি না, তবে যেহেতু আমার স্ট্যান্ড নেই সেরকমভাবে দেখাতে পারলাম না। এই দেখো দেখো এটাই আমি বালিশ ভরে দিয়েছি, এই যে এই বিছানায় নিয়ে এসে এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। পুরো কিন্তু কভারটা আমার রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো দেখেছো, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এরকম করে বানিয়ে নিতেই পারো। দেখো এখানে মা সন্ধে দিচ্ছে, আর এই যে সন্ধ্যের সময়ও ওদের খেলা শেষ হয়নি। আসলেই আমরা গৃহিণীরা চাইলেই সবটা ফেলে দিতে পারি না, তাই না? আর এরকম করেই আমরা কিন্তু সাশ্রয়ও করতে পারি, আর একটু একটু করেই তো সাশ্রয় হয়, আর সেটা আমরাই পারি। এইভাবে কিন্তু অনেক জিনিসই বানানো যায়, তাতে পুরনো জিনিসটা ফেলতেও হলো না আর টাকা দিয়ে বাইরে থেকে কিনতেও হলো না নতুন জিনিস। যাই হোক, তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।